স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। এই দুনিয়ায় ভালো থাকার একটাই উপায়, জীবনে কারো কাছ থেকে কোনো কিছু আশা রাখবেন না। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না জেতার আসল অর্থ কী। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনি জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদেরকে জীবনের যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। দোলনা যতটা পিছে যায় ঠিক ততটা সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমানভাবে আসে এবং যায়। জীবনে দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে একদিন। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, সারা জীবন ছায়া হয়ে পাশে থাকার নামই ভালোবাসা। নানী হচ্ছে দ্বিতীয় মা। পৃথিবীতে প্রত্যেক মা তার সন্তানকে এই একটি জায়গায় রেখে নিশ্চিত থাকতে পারে, কারণ সে জানে তারপরে যদি আর কেউ থাকে তার সন্তানকে মায়ের মতো দেখার, তাহলে সেটা হলো ওই নানী। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শোধরানোর জন্য সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মেয়েদের জীবনের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে তার প্রিয় মানুষটা। মেয়েরা তার প্রিয় মানুষটার ভাগ কাউকে দিতে পারে না, অন্য কারো পাশে সহ্য করতে পারে না। নিজে বাদে অন্য কাউকে গুরুত্ব দেওয়া, অন্য কারো সাথে কথা বলাটাও সহ্য করতে পারে না। নিজের সামনে অন্য কারো সাথে কথা বলা, অন্য মেয়ের প্রশংসা করাটাও তারা সহ্য করতে পারে না। প্রতিটা মেয়েই চায় তার প্রিয় মানুষটা আসক্ত থাকুক। এগুলো হিংসা নয়, এগুলো হলো ভালোবাসার অধিকার।